একসময় টিভি পর্দায় ঝলমল করতেন উপস্থাপিকা হিসেবে, মঞ্চে বাজাতেন হেভি মেটাল ব্যান্ডের ড্রাম। আর আজ তিনিই জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। রোমাঞ্চ, সংগ্রাম আর অদম্য জেদে ভরা এক জীবনের নাম সানায়ে তাকাইচি, যিনি এবার ইতিহাস লিখলেন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশের নেতৃত্বে এসে। তার দল জোটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর জাপানের পার্লামেন্ট তাকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। তবে সবার মনে কৌতূহল, কে এই সানায়ে তাকাইচি, যার শাসনে এখন চলবে পুরো জাপান রাষ্ট্র। এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। 1961 সালে জাপানের নারা অঞ্চলে জন্ম নেওয়া তাকাইচি বেড়ে উঠেছে রাজনীতি থেকে অনেকটা দূরে। বাবা ছিলেন চাকুরিজীবী, মা পুলিশ কর্মকর্তা, কিন্তু ছোটবেলা থেকেই তার ভেতর ছিল বিদ্রোহী স্পিরিট। হেভি মেটালের উন্মুক্ত তাল, স্কুবা ডাইভিং এর নিঃশব্দ জগৎ কিংবা দ্রুতগামী গাড়ির গর্জন সবই ছিল তার জীবনের অংশ। তার প্রিয় গাড়ি টয়োটা সুপ্রা এখন জাদুঘরে স্থান পেয়েছে, ঠিক যেমন তাকাইচি নিজেও আজ জাপানের ইতিহাসে স্থান করে নিয়েছেন। তার রাজনীতিতে আগমন এক তীব্র উপলব্ধির ফল। 1980-এর দশকে যুক্তরাষ্ট্র জাপান বাণিজ্য সংঘাতের সময় তিনি দেখেছিলেন আমেরিকানদের কাছে জাপান মানে কখনো চীন, কখনো দক্ষিণ কোরিয়া, যেন ভুল ধারণায় ভরা দেশ। এই ভুল ঠিক করার দৃঢ় সংকল্পে তিনি ওয়াশিংটনে কংগ্রেসম্যান প্যাট্রিসিয়া শ্রোডার অফিসে কাজ শুরু করেন। তখনই মনে গেঁথে যায় একটি চিন্তা, যদি জাপান নিজেকে রক্ষা করতে না পারে তবে তার ভাগ্য চিরকাল অন্যের করুণার উপর নির্ভর করবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 1992 সালে প্রথম নির্বাচনে হেরে গেলেও তাকাইচি থামেননি। 1996 সালে জয়ী হয়ে যোগ দেন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে। তারপর থেকে 10 বার নির্বাচিত এমপি, মাত্র একবার হেরেছেন। তার খ্যাতি দলের সবচেয়ে স্পষ্টবাদী ও রক্ষণশীল কণ্ঠ। অর্থনৈতিক নিরাপত্তা, বাণিজ্য ও শিল্প এবং অভ্যন্তরীণ যোগাযোগ সব ক্ষেত্রে তিনি রেখেছেন দাপটময় পদচিহ্ন। 3 দফা লড়াই শেষে অবশেষে এলডিপির নেতৃত্ব ও প্রধানমন্ত্রিত্ব জিতেছেন তিনি। প্রচারণায় তার অঙ্গীকার ছিল, আমার লক্ষ্য আয়রন লেডি হওয়া। প্রয়াত শিনজো আবের আদর্শে অনুপ্রাণিত তাকাইচি আবেনোমিক্স অর্থাৎ উচ্চ ব্যয় ও সস্তা ঋণের সে অর্থনৈতিক নীতিকে ফিরিয়ে আনতে চান, যা জাপানের অর্থনীতিকে একসময় উত্থান দিয়েছিল। তবে বিতর্কও ছিল তার ছায়াসঙ্গী। বিবাহিত নারীদের কুমারীর নাম রাখার অধিকার ও সমকামী বিবাহের বিরোধিতা করে তিনি রক্ষণশীলদের সমর্থন পেলেও সমালোচনার মুখেও পড়েছেন। টেম্পল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ কিংস্টন বলেছিলেন, তিনি নিজেকে জাপানের মার্গারেট থেচার বলেন, কিন্তু সমস্যার সমাধানে তিনি থেচারের মতো নন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।